কেউ সাদা করে, তিলক কি জন্য করে? তা আমি চিন্তা করলাম আমি ওনাকে কি উত্তর দেবো। তা আমি বললাম, আপনারা যে কারণে টুপি পরেন আমরা সেই কারণে তিলক করি। ব্যাপারটা একই। যে কারণে আপনি টুপিটা পরেছেন আমি সেই কারণে তিলকটা করেছি। হ্যাঁ, টুপিটা যেমন আপনার ধর্মের সম্মান, তিলক হচ্ছে আমার ধর্মের সম্মান। শুধুমাত্র বৈষ্ণব হলেই তিলক করবে, না হলে করবে না, এ কথা ভেলো না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এটা দেশের মাটি। মাটিকে সম্মান দিতে না পারলে তুমি দেশকে সম্মান দেবে কি করে? সবার আগে মাটিকে সম্মান দাও। ভগবান রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, প্রভু সন্তান দাও, সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ভুলে যায়, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে নিজেদের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো। আজকে দুই ভাই গিয়ে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইতাম, আজকে সন্তান চাইছি, আমরা মারা গেলে তোমার মন্দিরে তোমার সেবাটা কে করবে, তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। এই যে মায়েরা বসে আছেন এইদিকে, যারা মনে রাখবেন, যে গৃহবধূ, যে বাড়ির স্ত্রী ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী দেখতে খুব সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেকটা লেখাপড়া করেছে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির গৃহবধূ, যে সংসারের ঘরণী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে সংসারকে উত্তরণের পথ দেখায়, সে হলো আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে অনেক কষ্ট করতে হবে। গাছ লাগাবার আগে মাটিটা তৈরি করে তবে গাছটা লাগাতে হয়। আজকে দুই ভাই গিয়ে আগে মাটিটা তৈরি করে নিচ্ছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, বুদ্ধি করে চাইলো কি, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইবো। কার জন্য জানো? আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। প্রভু এতদিন নিজেদের জন্য নয়, আজকে চাইতে এলাম আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা করে, তোমার সেবার মন্দিরে দাঁড়িয়ে তোমাকে সুখী কে করবে, সেই জন্য একটা সন্তান দাও। হ্যাঁ, বলতে গিয়ে বলবো কি, জপ নাম মুখে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনা মুখে, মূরতি রাখো বুকে, জপনা মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। কীর্তন যখন হয় আস্তে আমরা শুনি, অনেকক্ষণ মানুষ এক জায়গায় বসে আছে তো, আর যে গাইছিল আমিও শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ করে দেখলাম ওটা হিন্দি ভজন গাইছে, শুনতে ভালো লাগলো,
কিন্তু সবাই তো হিন্দি ভজনের মানেটা বোঝে না। এরা গাইছি হিন্দি ভজন নয়, মহাজনের লেখা ভাষা লিখছেন কি আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা জপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে রাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। কমা 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 ইগোটা কমা। সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, তখন জানো যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাই আর ওই, আমি তো সেই ঘরের মালিক নই, তবে জায়গা আমার একটা
আছে? না বলবো না, 3.5 হাত। একবার ঠিক সময় গিয়ে দিয়ে দেবে। একবার ভাবুন, একটা মাতৃগর্ভ থেকে একটা গরুর যখন বাছুর হয়, ছোট্ট গরু, তখন গাভীটা যখন সন্তান প্রসব করে, একটা বাছুর এই পৃথিবীতে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? 3 ঘন্টা পরে দেখবেন ওটা ছুটে বেড়াচ্ছে। একটা মানুষ, একটা সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মানোর পরে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 3 বছরেও ভালো করে হাঁটতে পারে না, টোলে পড়ে যায়। তারপরেও এত অহংকার কিসের? তারপরেও এত অভিমান কিসের? এত জেদ কিসের? এত আত্মগৌরব কিসের? যেদিনকে জন্ম হয়েছিল নিঃশ্বাসটা ছিল, নামটা পর্যন্ত সঙ্গে ছিল না। নাম তো এখানে আসার পথ দেওয়া হচ্ছে। যেদিন পৃথিবীর থেকে চলে যাব, নামটা চলে যাবে না, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জীবনে এমন কর্ম করে যাবেন যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালিটা না লাগে। 2 ভাইয়ের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো। কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, দারে দারে প্রচার করিবে দারে দারে। জগতে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। 2 ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না। যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবে। আরেক ভাই বলছে, এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে তখন 2 ভাই মিলে আলোচনা করছে, আহা, মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে। বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দর নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে, তার গর্দান যাবে। দেখে, বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভ দিন, শুভক্ষণ। ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি, আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে 2 গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে, 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস।
মিলিয়ে নেন 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতামাতাকে ভক্তি করবে, আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? তুলসীতে জল দেবে সারা জীবন। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। জমিদারের ছেলে রঘুনাথ পালকির থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে জানেন? কেউ শেখায়নি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, উলুধ্বনি হৃদয় বন্ধন। শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। হয় না জয় জয় হে গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। আচ্ছা, এক গোপালকে ক্যাডবেরি দিয়েছে কে? খবরদার গোপালকে ক্যাডবেরি দেবে না, এর মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, নেশা হয়। ক্যাডবেরি, কুরকুরে, চিপস ভগবানকে দেবে না, খবরদার। এটা গোপাল, বাজারে কোনো পুতুল নয়, নিয়ে এসে খেলবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় রে গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো মোর গুরুদেবের অদ্ভুত প্রকাশ। হরি হরি বলি যার কৃপাতে মোর হবে মায়া না। বলি যার কৃপাতে মোর হবে মায়া না। সুরূপে ইহলোচন আনন্দ ধাম,
বড় জ্ঞান আজ আয়াগে নানো দিবির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গান সুচন্দ্র কি রটে করুণা আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানাবা দূর করেছে আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানাবা দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার কানাবা দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব জীবনাধার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম নয়নাধার দূর করেছে তোমার চরণ তলে মোটে আশ্রয় দিও অজ্ঞানাধার দূর করেছে আমার বিষয়ে জ্বালা তুলে রাখিও জীবনাধার দূর করেছে তোমার চরণ ছায়ায় ঠাই দিও অজ্ঞানাধার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম অজ্ঞানাধার দূর করেছে নিলাম নিলাম শরণ অজ্ঞানাধার দূর করেছে অজ্ঞানাধার দূর করেছে জানে সুচন্দ্রকে রানে করুণা জানে সুচন্দ্র কি রানে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রঘুনাথ দাস যেই গুরুদেব